আল্লাহর হাবিব মাথা নিচু করে চোখের পানি ফেলছেন। কি জবাব দিবেন আয়েশাকে নবীজি খুঁজে পাচ্ছেন না। নবীজিও কাঁদছেন, আয়েশাও কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন, যাও বিশ্ব নবীর জন্য কিয়ামত পর্যন্ত আগত মানবতার জন্য আমার আয়াত নিয়ে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র কোরআনের আয়াত নিয়ে অবতীর্ণ হলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিনের মালিকানা, ক্ষমতা, রাজত্ব একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আসমান জমিনের ক্ষমতা, রাজত্ব, মালিকানা যেমন একমাত্র আমি আল্লাহ, সন্তান দেওয়ার ক্ষমতা, শক্তি একমাত্র কার? আর কার না। একমাত্র ক্ষমতা আল্লাহ। আল্লাহ সন্তান দিতে পারেন। يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। যাকে ইচ্ছা আল্লাহ শুধু মেয়ে সন্তান দেন, ছেলে হয় না। যাকে ইচ্ছা আল্লাহ ছেলে সন্তান দেন, মেয়ে হয় না। আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা। যাকে ইচ্ছা আল্লাহ উভয় সন্তান দেন, ছেলেও হয় মেয়েও হয়। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। যাকে ইচ্ছা আল্লাহ চির নিঃসন্তান আর বন্ধা করিয়ে রাখেন। ক্ষমতা কার? জোরে বলেন আল্লাহ। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু করার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কান্না ছাড়া কিছুই করতে পারেন নাই। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান মস্ত বড় নিয়ামত। নবীরা পর্যন্ত সন্তানের জন্য আল্লাহর কাছে কেঁদেছে। ও মুমিন মুসলমান, সন্তান যে আল্লাহর নিয়ামত। আমি কোরআন থেকে, নবীদের ঘটনা থেকে একটু বুঝাইলাম। এখন কয়েকটা হাদিস পেশ করে এই বক্তব্যটা বোঝানোর চেষ্টা করব। সন্তান কার নিয়ামত? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। আমাদের দেশে একটা কথা বলে, আপনারাও জানেন, হাতি মরলেও লাখ টাকা। কথাটা কি শুনেছেন? হাতি মরলেও লাখ টাকা। এটা কেন বলে? হাতি মরলেও লাখ টাকা এটা এই জন্য বলে যে হাতি এমন একটা দামি প্রাণী, এটা বেঁচে থাকলে যেমন দামি, মরলেও দাম কমে না। মরলেও এটা দাম, মরলেও হাতির হাড়, গোড়, দাঁত, শিং, হাতির গোশত পর্যন্ত লাখ লাখ টাকায় বেচা যায়। কথা কি বুঝে আসছে? এই জন্য আমাদের দেশে বলে হাতি মরলেও লাখ টাকা। ও মুমিন মুসলমান, এই প্রবাদ বাক্যটার সাথে মিলায়া আমি বলতে চাই, সন্তান আল্লাহর মস্ত বড় নিয়ামত। সন্তান বেঁচে থাকলেও কোটি টাকা, মরলেও কোটি টাকা। সন্তান দামি নিয়ামত। সন্তান মরে গেছে তাই বলে শেষ, দাম নাই না। সন্তান এত বড় দামি যে সন্তান মরলেও কোটি টাকা। প্রমাণ কি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার সাথে বসে খোশ গল্প করছেন। স্ত্রীদেরকে সময় দিতে হয়, স্ত্রীদের সাথে মাঝে মাঝে বসে খোশ গল্প করতে হয়। সবসময় মেজাজ কড়া, বউয়ের ধমকের উপর রাখে, দৌড়ের উপর রাখে, এমন লোক আছে না? নাই? ওরে বাবা, ছাট করে ওঠে, মনে হয় তাওয়া গরম, পানি ভরলেই ছাট করে ওঠে। এটা ঠিক না। স্ত্রীদেরকে সময় দেওয়া লাগে, ওদেরকে খুশি রাখা লাগে। আল্লাহ রাসূল খুশি করছেন, খুশি রাখছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সন্তান বিষয়ক আলোচনা করছেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু ফারাতানি মিন উম্মতি আদখালাহুল্লাহু বিহিমাল জান্নাহ। কোন মা বাবার জীবদ্দশায় যদি দুইটা সন্তান মারা যায়, মা বাবা জীবিত দুইটা সন্তান যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইটা মরা সন্তানের উসিলায় মা বাবাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবে।
সন্তান মরলেও কোটি টাকা। মা বাবার জীবদ্দশায় 2টা সন্তান মারা গেছে, মা বাবাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দিবে। মরে গেছে মানে শেষ না, মরলেও দামি, মরলেও কোটি টাকা, মা বাবার জন্য ক্ষমা জান্নাতের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ। আম্মা জান আয়েশা ছিলেন বড় বুদ্ধিমতী। আম্মা জান প্রশ্ন করলেন, ওমান কানা লাহু ফারাতুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মা বাবার জীবদ্দশায় যদি 2টা সন্তান মারা না গিয়ে একটা মারা যায়, অনেক মা বাবা আছে 2টা মরে নাই, একটা সন্তান মারা গেছে, ওদের কি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না? বিশ্ব নবী বলেন, ওমান কানা লাহু ফারাতুন ইয়া মুওয়াফফাক, ও আয়েশা শুনে রাখো, তুমি বড় সুন্দর প্রশ্ন করেছো। কোন মা বাবার জীবদ্দশায় একটা সন্তান যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা সন্তানের উসিলায় মা বাবাকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। সন্তান মরলেও কোটি টাকা। আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলের প্রশংসা শুনে আল্লাহ রাসূল তাকে বাহবা দিয়েছেন, তুমি সুন্দর প্রশ্ন করেছো। আম্মা জান আয়েশা আবার প্রশ্ন করলেন, ওয়ামান লাম ইয়াকুন লাহু ফারাতুন, ও আল্লাহর নবী, কোন মা বাবার যদি জীবদ্দশায় সন্তান মারা না যায়, ওই মা বাবা কি জান্নাতে যাইতে পারবে না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, কোন মা বাবার জীবদ্দশায় যদি সন্তান না মারা যায়, আমি নবী সেই মা বাবাকে ধরে ধরে জান্নাতে পৌঁছায়। ওই মা বাবার মরা সন্তান নাই, তাকে জান্নাতে নেওয়ার মতো কেউ নেই, তখন আমি নবী তারে ধরে জান্নাতে পৌঁছায় দেব। আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কেন নবীজি কেন জান্নাতে পৌঁছায় দেবেন? নবীজি বললেন, লাইয়ুসাবু বিমিসলি, নবীজি বলেন, সন্তান মারা গেলে মা বাবা বড় কষ্ট পায়। মরা সন্তানের কথা মা বাবা কোনোদিন ভুলতে পারে না। যুগ যুগ ধরে মরা সন্তানের জন্য মা বাবার মনে কষ্ট আর চোখের পানি আসে। আল্লাহ রাসূল বলেন, আমি মরে গেছি 1400 বছর হয়ে গেছে, আমার উম্মতির মনে অনেক কষ্ট আমি নবীকে দেখে নাই। মরা সন্তানের জন্য বাবা মার মনে যত কষ্ট, মরা নবীকে দেখি নাই। নবী হারা উম্মতির মনে নবীর মহাব্বতে নবীকে না দেখার কষ্ট একটু বেশি। ঠিক নবীজি বলেন, লাইয়ুসাবু বিমিসলি, মনে এত কষ্ট, 1000 বছর পর নবীর কষ্টের ঘটনা যখন ওলামায়ে কেরাম শুনান, ঝরঝর করে নবীর মহাব্বতে চোখের পানি পড়ে। উহুদের দান্দান মোবারকের কাহিনী শুনাইলে নবীর উম্মতি চোখের পানি ধরে রাখতে পারে না। তায়েফের ময়দানে নবীর শরীরকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এই ঘটনা শুনে কোনো পাষাণ হৃদয় না কেঁদে থাকতে পারে না। আমার নবী বলেন, এই যে আমি নবীকে হারাইয়া আমার উম্মত মনে কষ্ট কাঁদে মহাব্বত করে, এই মহাব্বতের দাবি আমি পূরণ করব। আমি সন্তান মরে নাই এমন বাবা মাদেরকে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিব। এই জন্য আমি বলি, এই দেশের মানুষ মুসলমান হয়তো নামাজ পড়ে না, বুঝলেন, হয়তো হক হালালি অত বিচার করে না, বুঝলেন, কিন্তু একটা বিষয়ে মুসলমান সকলে একমত, তারা নিজের জানের চাইতে নবীজিকে বেশি ভালোবাসে। এই জন্য এই জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যে কোনো ধর্মাবলম্বীরা থাকবে, কিন্তু নবীকে গালি দেয় এমন কোন নাস্তিক বেয়াদব এই জমিনের উপর থাকতে পারবে না। নবী প্রেমিক, নবীর উম্মতি সইবে না। যে নবীকে গালি দিল জিন্দা মাটির নিচে দাফন করে ফেলা হবে। কোনো কথা নেই, কোনো আপোষ নেই। কোন দল, কোন এলাকা, এগুলো দেখার সময়ে নবীকে গালি দিয়েছ, জমিনের উপর থাকার কোন অধিকার নেই। সম্মানিত উপস্থিতি, কারণ আমরা নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসার উসিলায় নবীর শাফাত আমরা কামনা করি। ঠিক না? তাহলে আলোচনায় ফিরে আসি। সন্তান অনেক দামি নেয়ামত। সন্তান মরলেও কোটি টাকা। সন্তান মরে গেছে, মা বাবার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহর হাবিব বলেন,
আজরাইল ফেরেশতা সন্তানের রূহ কবজ করে আকাশের দিকে রওনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়া বলেন, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতা শুনে যাও, কবাসতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানের রূহ কবজ করে নিয়ে যাচ্ছে। ফেরেশতা বলে, হ্যাঁ ইয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, মাযা ক্বালা আবদি, সন্তানের লাশ মা বাবার সামনে, সন্তানের লাশের খাটিয়া মা বাবার কাঁধে, বাবা সন্তানের কবরে নেমে সন্তানকে কবরের মাটিতে শোয়ায়। এর চেয়ে দুঃখজনক দৃশ্য পৃথিবীতে আর নাই। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করেন, মাযা ক্বালা আবদি। এই কঠিন পরিস্থিতিতে সন্তানের লাশ সামনে নিয়ে মা বাবার প্রতিক্রিয়া কি, মা বাবা কি বলে? ফেরেশতা বলে, হামিদাকা ওয়াসতারজাক, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এমন কঠিন পরিস্থিতিতেও সন্তানের লাশ সামনে রেখে মা বাবা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। কারণ সন্তান দিছেন কে, জোরে বলে। সন্তান নিয়ে গেছেন কে, জোরে বলেন আল্লাহ। সবার হায়াত নির্ধারিত, হায়াত শেষ, আল্লাহর কাছে চলে গেছে। হায়াত শেষ আমি কি ধরে রাখতে পারবো? পৃথিবীর কোন চিকিৎসক, কোন ডাক্তার, কোন হসপিটাল তারে বাঁচায় রাখতে পারবে? মুসলমানের বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। সন্তানের লাশ সামনে রেখে আল্লাহর প্রশংসা ইন্না লিল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ বলবেন, ইবনাউ লিআবদি বাইতান ফিল জান্নাতি ওয়া সাম্মুহু বাইতাল হামদ, আমার বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করো। মরা সন্তানের লাশ সামনে রেখে আমার প্রশংসা করে তার জন্য বালাখানা বানাও। আমি আল্লাহর পক্ষ থেকে এটা তার জন্য গিফট, এবং এই বালাখানার নাম দাও বাইতুল হামদ। আল্লাহ, সন্তান মরে গেছে, মা বাবার জন্য বাইতুল হামদ নামক বালাখানা প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ। সন্তান মরলেও এই ব্যাপারে সর্বশেষ হাদিস, সর্বশেষ সন্তান মরলেও কোটি টাকা। অনেক সময় আমাদের মাদের পেটের সন্তান পেটে নষ্ট হয়ে যায়। 2 মাস 3 মাসের সন্তান রক্তের টুকরা, গোষ্ঠের টুকরা বের হয়ে যায়, অথবা পেটের ভিতর মরে যায়, অথবা ভূমিষ্ঠ হয়ে মরে যায়। মারা অনেক কান্নাকাটি করে, ঘরের সবাই আফসোস করে, আহারে বেহুদা কষ্ট করলো, শুধু শুধু কষ্ট করছে, সন্তানটা তো হয় নাই, নষ্ট হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে যাওয়া সন্তান, গোষ্ঠের টুকরা, রক্তের টুকরা, এটার দাম কোটি টাকা, এটার অনেক দাম। আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সিবতা লা ইউরাদু রাব্বাহু ইযা উদখিলা বাইহিন নার। মা বাবা কোনো গুনাহ করেছে, আল্লাহ মা বাবারে জাহান্নামে দিয়েছে। মা বাবার যদি কোনো অপূর্ণ বাচ্চা থাকে, গোষ্ঠের টুকরা, রক্তের টুকরা পড়ে গেছে, ওই গোষ্ঠের টুকরা, রক্তের টুকরার সন্তানগুলো আল্লাহর কাছে জমা থাকে। মা বাবাকে কেন জাহান্নামে দেওয়া হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই সন্তানগুলো ঝগড়া লাগায়া দেয়। আল্লাহ কার সাথে ঝগড়া করে? শব্দ লা ইউরাদু রাব্বা, ওই ছোট্ট বাচ্চাগুলো আল্লাহর সাথে ঝগড়া বাঁধায়। আপনি বলবেন এত বড় সাহস, আল্লাহর সাথে ঝগড়া করে? সম্মানিত উপস্থিতি, ছোট যারা, ওদের কোনো দোষ নাই, আছে? একটা ছোট্ট বাচ্চা এসে যদি এখানে স্টেজের মধ্যে মলমূত্র, পায়খানা, পেশাব করে দেয়, আপনারা ওরা খুব পিটাইবেন? কি বলবেন? ছোট্ট মানুষ, ও বুঝে নাকি? ও হাঁটতেই পারে, বুঝতেই পারে, ও তো পেশাব পেখানে পড়বে, এটা স্বাভাবিক। ঠিক ঠিক না? তো ছোট বাচ্চারা আল্লাহর কাছে আসে জমা। মা বাবারে কেন জাহান্নামে দেওয়া হলো? কার সাথে ঝগড়া করবে? আল্লাহর সাথে ঝগড়া বাঁধাবে। আল্লাহ রাগ করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইয়ুহাস সিবতুল মুরাদু রাব্বা, ও ঝগড়াটে শিশু, আদখিল আবাওয়াইকাল জান্নাহ, যাও মা বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দাও। আল্লাহ রাসূল বলেন, ফায়াজুরুহুমা বিসারারিহিমা, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জাহান্নামের আগুনের ভিতরে ঢুকে যাবে, জাহান্নামের আগুন ওদের স্পর্শ করবে না। মা বাবার কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। সন্তান আল্লাহর মস্ত বড় নিয়ামত।
মরলেও কোটি টাকা। সন্তান মরে গেছে, মা বাবার গুনাহ মাফ, জান্নাতে মা বাবাকে ঢুকিয়ে দেওয়া হবে। সন্তান মরে গেছে, মরলেও কোটি টাকা, মা বাবার জন্য জান্নাতে বাইতুল হামদ নামক বালাখানা আল্লাহ প্রস্তুত রাখবেন। সন্তান মরে গেছে, মা বাবাকে জাহান্নামে কেন দেওয়া হলো? আল্লাহর সাথে সন্তান ঝগড়া করে মা বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। সন্তান কত দামি! অমুসলিম মুসলমান, এই দামি সন্তানকে আরো দামি ভাবে 20 টাকা বানানো যায়। কারো কাছে 1 কোটি টাকা আছে, সে ধান্দা করে এই 1 কোটি টাকারে কিভাবে ঘুরে ব্যবসা বাণিজ্য করে যে কোনো জায়গায় বিনিয়োগ করে আরো বাড়ায়। কেউ কি বসে থাকে? ধরে বলে এই যে দামি সন্তান, এটাকে আরো দামি বানাইতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ জোরে বলেন রাজি আছি। এই সন্তানটাকে দামি বানানোর উপায় কি? আমার ঘরে সন্তান আছে, আপনার ঘরে সন্তান আছে, আপনার নাতি আছে, নাতিন আছে, প্রত্যেকটা সন্তান অনেক দামি। এদেরকে আরো দামি বানানোর উপায় কি জানতে মন চায়? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট বড় আল্লাহর ওলি, অনেক বড় ইমাম, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে ইমাম আহমদ আল্লাহ রাব্বুল আলামিনকে 100 বার স্বপ্নে দেখেছেন। জোরে বলেন কয়বার? 100 বার স্বপ্ন দেখেছেন। যতবারই স্বপ্ন দেখে আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ বাড়ি চাই না, গাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, ক্ষমতা চাই না, পদ পদবী রাজত্ব চাই না, আল্লাহ গো আমি শুধুমাত্র আপনাকেই চাই। আল্লাহর কাছে কাকে চান? জোরে বলেন আল্লাহকে চান। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যদি আল্লাহকে পাইতাম কি চাইতাম? জোরে বলেন। বাড়ি দরকার, বাড়ির লোকের জমিটা দরকার, ঠিক কি ঠিক না? যার জরিপুরে বাড়ি আছে সে চাইতো মনোহরগঞ্জে বাজারের আশেপাশে বাড়ি, যার মনোহরগঞ্জে বাড়ি আছে সে চাইতো লাকসাম বাজারে বাড়ি, শহরে। লাকসাম আছে কুমিল্লা শহরে দরকার, কুমিল্লা আছে ঢাকা শহরে দরকার, ঢাকাতে বাড়ি আছে এখন দরকার কুয়ালালামপুরে। আমার শেষ নাই, আছে। চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করেন, চেয়ারম্যান খুব আগামীবার এমপি হওয়া লাগবে। এমপি সাহেব জিজ্ঞেস করেন, বলবে যে মন্ত্রী হওয়া লাগবে। আছে না? না শেষ নেই। আমি আপনি আল্লাহরে পাইলে কত কিছু চাইতাম, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাকে চাইছেন? জোরে বলেন। একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাই, বুঝতে সুবিধা হবে। খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? একজন মুসলিম আল্লাহ ওয়ালা খলিফা ছিল। খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, 1 বছর 1000 উলামায়ে কেরামকে সাথে নিয়ে আল্লাহর ঘরে হজ আদায় করতে যাইতেন। সুবহানাল্লাহ। আর 1 বছর বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে জিহাদে আল্লাহর রাস্তায় যাইতেন। সুবহানাল্লাহ। এইভাবে সারা জীবন 1 বছর হজে, 1 বছর সীমান্ত এলাকায় যেখানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ চলে, বাদশাহ সশরীরে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করতেন। এত বড় আল্লাহ। বাদশাহ হঠাৎ করে কোনো কারণে তার হেরেমে, তার রাজপ্রাসাদে থাকা একটা কালা কালা বান্দির উপর আশিক হয়ে যায়। একটা বান্দিকে বাদশাহ খুব বেশি মহব্বত করে, বান্দিটা কালো সুন্দর। কথা কি বুঝতে পারছেন? সবাই কানা ঘুষা করে যে বাদশারে কি তামিজটাই না করলো, এই কালি মেয়ে বাদশাহ মহব্বত করে। কত সুন্দরী সুন্দরী আছে বাদশার বিবিরা, বান্দিরা, ও কারোর দিকে তাকায়ও দেখে না, সারাদিন খালি খুচুর খুচুর করে কালিয়ে কালিয়ে তারা কি জানি তামিজ করলো। কথা কি বুঝতে পারছেন? রাজপ্রাসাদের মধ্যে যখন কানা ঘুষা, এক পর্যায়ে বাদশার কানে বিষয়টা পৌঁছে গেল। বাদশাহ তাকে কেন মহাব্বত করেন এটা সকলের সামনে প্রকাশ করতে চাই, কেন একে ভালোবাসে।
বাদশাহ রাজপ্রাসাদটাকে মণি মুক্তা হিরে জওহারাত দিয়ে সাজাইবে। সাজানোর পর যত মন্ত্রী আছে, যত পার্লামেন্ট সদস্য আছে, দামি দামি ব্যক্তি আছে, মান্যগণ্য সকলকে রাজপ্রাসাদে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বাদশাহ বললেন, আজকে আমি বড় আনন্দিত, আজকে কোনো বক্তব্য রাখবো না, যারা আসছেন তারা সম্মানিত মেহমান, আমি 1 মিনিটের জন্য বাতি নিলাম রাজপ্রাসাদে। আপনারা এই যে হিরে মণি মুক্তা জওহারাত সহ বিভিন্ন দামি দামি আসবাবপত্র সাজানো আছে, টার্গেট করবেন। বাতিটা নিভাবো, 1 মিনিট বাতি নিভানো থাকবে। এই 1 মিনিটে আপনার টার্গেট যেটা, সেটা আপনি ধরে যদি হাতে নিয়ে নিতে পারেন, ওইটার মালিক আপনি। যত সম্পদ আছে এখানে, আপনারা যেটাকে ধরে নিয়ে নেবেন সেটার মালিক আপনারা হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছেন? বাদশাহ যেই মাত্র 1 2 3 বলে বাতি নিভাইছিল, কথা কি বুঝতে পারছেন? একটু কল্পনা করে, যেটা বড় এটার দিকে সবাই টার্গেট করছে, মারামারি হানাহানি কারাকারি চলতেছে। যখন 1 মিনিট পরে বাতি জ্বলাই উঠেছে, প্রধানমন্ত্রী জামা ফিরে গেছে, কথা বুঝতে পারেন, অর্থমন্ত্রীর লুঙ্গি নাই, আরেকজনের গেঞ্জি নাই, অবস্থা বড় খারাপ। কথা কি বুঝতে পারছেন? সবাই হিরে মণি মুক্তা জওহারাত যার যেটা পছন্দ হয়েছে ওইটা নিয়ে কারাকারি। বাতি জ্বালানো হলো, বাদশাহ তাকায় দেখে বাদশার পাশে বসা ওই কালাবান্দি, সে হিরে মণি মুক্তা জওহারাত কোনোটাই ধরে নাই, সে বাদশার মাথার উপর হাত রাখছে। এভাবে বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন সবার সামনে, এই তুমি দেখি কোনো হিরে মণি মুক্তা জওহারাত কোনোটাই ধরলা না, তুমি আমার মাথার উপর হাত রাখছো কেন? জাহাপনা, আপনি বলেছেন এখানে যত সম্পদ আছে, যে যেটাতে হাত রাখবে, যে যেটা নিয়ে নেবে সেটা তার হয়ে যাবে। আমার দেখা মতে এখানে সবচেয়ে দামি সম্পদ হলেন আপনি। এই হিরে মণি মুক্তা জওহারাত আমার দরকার নাই, আমার দরকার আপনাকে। এই জন্য আমি আপনার মাথার উপর হাত রাখছি, কারণ আপনি যদি আমার হয়ে যান, শুধু হিরে মণি মুক্তা জওহারাত না, গোটা রাজ্যটাই আমার হয়ে যাবে। আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন দেখেন। যতবারই স্বপ্ন দেখেন আল্লাহর কাছে শুধু আল্লাহকে চান, আল্লাহ আমি কিচ্ছু চাই না, শুধু আপনাকেই চাই। বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা পদ পদবি রাজত্ব কিচ্ছু চাই না, শুধু আপনাকে চাই। কারণ আল্লাহ যার সত্তা, ঠিক ঠিক, যার যে আল্লাহকে পেয়ে গেছে সে সব পেয়ে গেছে, যে সব পাইছে আল্লাহরে পায় না সে কিছুই পায়। এই জন্য আমাদের কাকে দরকার? জোরে বলেন। আল্লাহকে পাওয়া কঠিন না সহজ? সম্পদ অর্জন করা অনেক কঠিন, আপনার ভাগ্যে নেই, আপনি সারা জীবন চাইলেও পারবেন না, ঠিক কিনা? কত লোক আছে ভোটে খাড়াইছে সারা জীবন, আগের যুগে দেখতাম, এখন অবশ্য কমে গেছে, সারা জীবন মেম্বরি অ্যাসেম্বলিতে খাড়াইয়া ঘর ভিটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে, জীবনে কোনোদিন পাস করেনি। এরকম পাগল আছে না? দুনিয়া অর্জন করা কঠিন, আল্লাহকে পাওয়া বড় সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, গুনাহ ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, আপনি আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে কাকে চাইলেন? জোরে বলেন, কাকে? আল্লাহ। মানুষ যেমন তার স্বপ্ন তেমন, আহমদ ইবনে হাম্বল বড় ব্যক্তি, স্বপ্ন দেখেন কাকে? আল্লাহকে। মানুষ যেমন তার চাওয়া তেমন, আহমদ ইবনে হাম্বল বড় ব্যক্তি, চাইছেনও বড়, আল্লাহকে চাইছেন, কিচ্ছু চান। এই জায়গায় হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের একটা কিসসা মনে পড়ে গেল। মানুষ যেমন তার স্বপ্ন তেমন, মানুষ যেমন তার চাওয়া পাওয়া তেমন। হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এক লোক তার একটা বদ অভ্যাস, সে বিছনায় পেশাব করে। এই অভ্যাসটা খারাপ না ভালো? খুবই খারাপ। ছোট বয়সে করলে ঠিক আছে, বলাবাড়ি করে, চিকিৎসা করে, বিভিন্ন হুজুর থেকে পানি পড়া খাওয়াইয়া, মা বাবা খুব সতর্ক থাকে, আর শোয়ানোর সময় পেশাব করে, শোয়ায় মাঝরাতে আবার উঠাইয়া পেশাব করায়, ইত্যাদি ইত্যাদি কিছুদিন করলে আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু এই লোকটার এই বদ অভ্যাস যায় না, ছোটবেলায় যেমন শুরু করতে বুড়ো হয়ে গেছে, অনুমতি
বেটার বউ বড় অস্থির, পোলা মাইয়া নাতি লক্ষ্য হয়ে গেছে, এখনো রিস্তায় মুখী। কন্ত বিষয়টা কেমন? বেচারি বউ, বেচারি কাপড় চুপড় বিছনা কাঁথা বাড়ি ধুইতে ধুইতে জিন্দিগিটা শেষ, জিন্দিগিটা তেজপাত হয়ে গেছে। প্রত্যেকদিন ধরে আর বেটারে গাইলা, বেটার স্মরণ নাই, লজ্জা নাই, এটুকটি করে মুখে হায়রে বন্ধরে বেডিগো যখন মুখ ছুড়ে, আল্লাহ আল্লাহ তাদের হেফাজত করে। একদিন খুব বকাঝকা করতেছে, তো ওই বিছনায় মুতানারা জানলার ভিতর থেকে শুনতেছে, ঘরের ভিতরে বসে বসে ডাক দিয়া কয়, গিন্নি এত গালাগালি কর, তো গালাগালি দিব না তো তোমার সালাম দিব, মুখতে মুখতে আমার শেষ করলাম। কয় দিকে আসো, আজকে একটা গল্প বলবো তোমার। কি বলবো? আমার এই বিছনায় মুতার একটা গল্প আছে, কাহিনী আছে, এটা শোনাবো। তো কি কাহিনী শোনাই? তুমি সারা জীবন মুতো আর আমি খালি দুইটাই তো কাহিনী। কয় না, আরো কাহিনী আছে। দৌড়ে আসছে, কি কাহিনী? তো বলে যে কাহিনী হইল, রাত্রে যখন আমি ঘুমাই, প্রতি রাত্রে আমি স্বপ্নে দেখি আমার কাছে ইবলিশ শয়তান আসে। কে আসে? বউ মাথায় হাত দিয়ে তওবা তওবা। আর যদি ভালো মানুষ তো ইবলিশে আসে, হ্যাঁ ইবলিশে আসে। এসে বলে চলো বন্ধু ঘুরে আসি। তারপর ইবলিশটার সাথে যাই আমি, মাঠ ঘাট পার্ক, কত জায়গা, সমুদ্রের পার্ক তার সব ঘুরানোর পর যখন রাত শেষ হবে আমার এমন মুখে ধরে, আমি কই ভাই একটু মুখ মুখ। ইবলিশ শয়তান আমার ধমক দিয়ে তুই মুখ না, আমার করো ভাই তুই মুখ। ইবলিশের ধমক খাই আমি পেশাব করে দিই, সকালে উঠে দিই বিস্তার বউ কয় হাই রে কোপাল রে, আজকে বুদ্ধি শিখে দিই। বুদ্ধি মনে রাখবেন। কি বুদ্ধি? ইবলিশের কাছে অনেক টাকা, অনেক পয়সা আছে। আজকে ইবলিশ আসলে ঘুরতে যাইবে না, বলবে যে তোর নাকি দুইটা লাভ কি, আমাকে টাকা দরকার, পয়সা দরকার। কথা কি বুঝতে পারতেছি? বোর বুদ্ধিটা মাথায় ধরছে, খুব মাথায় ধরছে। রাত্রে যখন শুইছে স্বপ্নে দেখে ইবলিশ আসছে। ইবলিশ কয় চলো বন্ধু ঘুরে আসি। আজকে দিছে ধমক, নেই যায়। ইবলিশ তো স্যার বাজায় কয়ে কি নেই যায়, কি লেগে যাবেন তোর লাগে যাইয়া কি লাভ, সারা জীবন খালি মুখলাম আর মুখে। তাইলে কি করবেন? টাকা দরকার, পয়সা দরকার, আমরা না খাই মুখলে নেব। ইবলিশকে এতদিন করলেন না কেন? কত দরকার আপনি চলে। আজকে নিয়ে গেছে ঘুরতে, যেখানে নিয়ে যেত হে আজকে অন্য জায়গায় নিয়ে গেছে রাজার ধন ভান্ডারের ভিতরে। সর্বনাশ, গিয়া দেখে এক বিশাল বড় গোডাউন, শুধু স্বর্ণ আর স্বর্ণ, থরে থরে স্বর্ণ সাজানো। আরেক গোডাউন খালি রূপা আর রূপা। আরেক গোডাউন হিরে জওহারাত মণি মুক্তায় ভরা। আরেক গোডাউন টাকা, রিয়াল, ডলার। ওই সর্বনাশ, প্রতিদিন তো ভোর রাত্রে মুক্ত। আজকে এত কিছু দেখে এমন মুখে বেটা শেষ করে দেয়। শয়তানে করে এই বস্তা দিলাম, এখানে আসা যার তার ভাগ্যে নেই, যা পারেন তাড়াতাড়ি বস্তায় ভরে। সারা রাত স্বর্ণ ঢুকাইছে, রূপা ঢুকাইছে, মণিমুক্তা হিরে জওহারাত ঢুকাইছে, টাকার বান্ডেল ঢুকাইছে। শয়তান ভোর রাত্রে আইসা চিৎকার দিচ্ছে, খালি বস্তা বললে লয়ে যাওয়া লাগবে না। একটু পরে রাজার প্রহরীরা আসবে, সূর্য উঠবে, যদি ধরা খাও পিটাইয়া হাত দিয়ে ভাঙিয়ে দেবে। তাইলে চলেন তাড়াতাড়ি। বস্তার মুখ বাঁধছে, আমি দেখা যায় বস্তা তো অনেক ভারী। শয়তান ভাই একটু উঠে দেবে। তোর বস্তা আমি উঠাবো, আমার পিছু উঠে। শয়তান সব ধরে বস্তা তখন পিঠে চাপাইয়া দিচ্ছে। প্রত্যেকদিন তো মুখ তো, আজকে বস্তার ভাড়ায় হুরুট করে হয়ে গেল ভিতরে। এখন বউ পোলাবেলা সব ঘুমের থেকে ঘুর গন্ধে উঠে গেছে। এত গন্ধ, এত গন্ধ। সবার চিৎকারে তারও ঘুম ভাঙছে। ঘুম ভাঙছে যে তার তো মনে আছে বস্তার ভিতরে টাকা, পয়সা, হিরে, মণিমুক্তা। সে উঠে কয় টাকা কই, পয়সা কই। যতই হাতায় কোথায় টাকা, খালি ঘু আর ঘু, খালি ঘু। বউ আমি করলেন থাকি প্রত্যেকদিন মুখতে আজকে দেখে হাই গায়ে টাকা হয়ে গেছে। বেড়া করে খবরদার তুই কথা কবি না, আমার দোষ না, যত দোষ তোর আর শয়তানের। তুই দিস বুদ্ধি, শয়তান নিচে বস্তা টাকাইয়া আমি দিতে হাই গা, আমার কোনো দোষ নেই।
বউ হাত জোর করে মাপ চায়, 2 হাত জোর করে মাপ চায়। আল্লাহর রাস্তায় আমি মুহূর্তে হাই নাঙ্গো টাকা পয়সা লাগতো না। মানুষ যেমন তার স্বপ্ন তেমন, মানুষ যেমন তার চাওয়া পাওয়া তেমন। ইমাম আহমদ ইবনে হাম্বল বড় ব্যক্তি, স্বপ্ন দেখে কাকে? ইসলাম তার একটা নাপাক স্বপ্ন দেখে কাকে? শয়তান। আহমদ ইবনে হাম্বল বড় ব্যক্তি, তার চাওয়াটাও বড়, আল্লাহর কাছে আল্লাহকে চায়। আর এই নাপাক বেটা টাকা পয়সা সোনা দানা দরকার, কপালে জুটছে গুরু। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 100 বার স্বপ্ন দেখে 100 বার একটাই জিজ্ঞেস, আল্লাহ আমি আপনাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 100 বার একটাই জবাব দিলেন, আহমদ আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে পাওয়ার একটাই পথ, সেটা হলো আমার কোরআন। আল্লাহকে কেউ যদি পেতে চায় তাহলে কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। আমিন মুসলমান, আপনি যদি চান আপনার সন্তানটা দামি হোক, সন্তান আল্লাহর নিয়ামত অনেক দামি, এই দামি সম্পদটা আরো দামি হোক, সন্তানের হাতে আল্লাহর কালাম তুলে দেন, সন্তান অনেক দামি হয়ে যাবে। কত দামি হবে? সন্তান আল্লাহর পরিবার ভুক্ত হয়ে যাবে। কার পরিবার? জোরে বলেন কার? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবাদেরকে বললেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও আমার সাহাবীরা, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার ভুক্ত। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তো ছেলে সন্তান নাই, পরিবার পরিজন নাই, এরা কারা আল্লাহর পরিবার ভুক্ত? আল্লাহ তাআলা রাসূল বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতু। এরা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক, হলো কোরআন ওয়ালা। এরা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর খাস। আপনার আমার সন্তানদের হাতে যদি কোরআন তুলে দেন, এরা কোরআন ওয়ালা হবে। আর কোরআন ওয়ালা কার পরিবারভুক্ত? জোরে বলেন কার? আপনার আমার সন্তান আল্লাহর পরিবারভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদের হাতে কোরআন তুলে দিতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমার আপনার সন্তান আল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালা, আল্লাহর পরিবারভুক্ত হোক, এটা যদি চাই, সন্তানদের হাতে কোরআন তুলে দিতে চাই, আমি জিজ্ঞেস করি কোরআন কোথায় পড়ানো হয়? সহজ উত্তর, অন্য কোথাও পড়ানো হয়? জোরে বলেন পড়ানো হয়? এই সন্তানগুলোকে দামি বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আপনার সন্তানকে দামি বানানোর, আল্লাহর পরিবারের ভিতরে শামিল করে দেওয়া, অন্তর্ভুক্ত করে দেওয়ার জায়গা হইল মাদ্রাসা। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন। রাজি আছে ইনশাআল্লাহ? সন্তান অনেক দামি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা, কোরআন ওয়ালা হয়ে যাবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে দামি বানানোর তৌফিক দান করেন, তাদের হাতে কোরআন তুলে দেওয়ার, তাদেরকে আল্লাহর পরিবারভুক্ত বানানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি।